আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তিনটি কথা। এক নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের সিফাত, জান্নাতি ব্যক্তিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলছেন যে হে পৃথিবীর মানুষ রে, যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে জান্নাতে যেতে গেলে তোমাদের মধ্যে কি গুণ থাকতে হবে? সেই গুণাবলীর মধ্যে একটা গুণ হচ্ছে ওই ব্যক্তি যাবে জান্নাতে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর রাস্তায় দান করবে কোন অবস্থায়, সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, ভালো অবস্থাতে মন্দ অবস্থাতে। অবস্থা ভালো আছে তো ভালো দান করবে, অবস্থা খারাপ আছে তো কম দান করবে। টাকা বেশি থাকলে বেশি দান করবে, আর টাকা কম থাকলে কম দান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে। কিন্তু কোন সময় আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে তারা কোনদিন পিছপা হবে না, তারা কোনদিন পিছাবে না। অসুস্থতাই হোক কিংবা সুস্থ অবস্থায় হোক, টাকা থাকার অবস্থায় হোক কিংবা টাকা নাই থাক, দুটো অবস্থাতেই যারা আল্লাহকে স্মরণ রাখবে, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ বলছেন এরা হলো জান্নাতি। বন্ধু আমার, এই ভালো অবস্থা এবং মন্দ অবস্থা, সচ্ছলতা এবং অসচ্ছলতা, দুটো অবস্থা আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদের যে গুণের কথা বললেন, কেন বললেন? কেন বললেন? এই জন্য বললেন যে দুটো অবস্থাতেই মানুষ আল্লাহকে বলে ভুলে যায়। এই দুটো অবস্থা এমনই অবস্থা যে দুটো অবস্থাতে মানুষ কিন্তু আল্লাহকে বলে ভুলে যায়। কেমন ভাবে? ভাই আমার, আপনার যদি দারিদ্রতা বিরাজ করে, আপনার পরিবারে যদি দারিদ্রতা দেখা যায়, টাকা নাই পয়সা নেই, তাহলে মনের মধ্যে একটা কাজ করবে যে কিভাবে আমার সংসার চালাবো, কিভাবে আমার ছেলে মেয়ের মুখে দুটো খাবার তুলে দিব, কিভাবে সংসার মেনটেন করব। এই চিন্তাই করতে 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 সেই নামাজ রোজা শরিয়ত সব কিছুকে ত্যাগ করে দেয়, সব কিছুকে ভুলে যায়। তার ব্রেনে শুধু একটাই কাজ করে, যে কাজটার নাম হচ্ছে সংসার মেনটেন করা, টাকা উপার্জন করা। এই উপার্জন করার জন্য সে কি করে? আল্লাহকে বলে ভুলে যায়। অপর পক্ষে ঠিক একই রকম ভাবে মানুষের যখন অবস্থা ভালো হয়, তার পকেটে যদি টাকা থাকে, তার টাকা বেশি হওয়ার কারণেও মানুষ আল্লাহকে বলে ভুলে যায়। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা, সচ্ছলতা এবং অসচ্ছলতা এই দুটো অবস্থা মানুষের জন্য এতটাই মারাত্মক, এতটাই ভয়াবহ যে তোমরা জেনে রাখো, ইহফাজিল্লাহ ইয়াহফাযুকা। তুমি যদি আল্লাহকে অসচ্ছলতাই হোক কিংবা সচ্ছলতাই হোক, দুটো অবস্থাতেই যদি তুমি আল্লাহকে যদি ভয় করো, আল্লাহকে যদি স্মরণ করো, তাহলে তোমার জন্য আল্লাহ এইরকম একটা পথ খুলে দিবেন যে ইয়াহফাযুকা, আল্লাহ তোমাকেও হেফাজত করবে, আল্লাহ তোমাকেও স্মরণে রাখবে। অর্থাৎ এই পৃথিবীতে তোমার ধন সম্পদ, তোমার পরিবার, তোমার সব কিছুকে দেখভাল করার জন্য, সব কিছুকে রক্ষণাবেক্ষণের জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল আরো বলছেন, তাআররাফ ইলাল্লাহি ফির রুখাই ইয়ারিফকা ফিশ শিদ্দা। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি
অসচ্ছলতায় বিপদের সময় যদি তোমরা আল্লাহকে স্মরণ করো, বিপদের সময় যদি তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, তাহলে ইয়ারিফকা ফি শিদ্দাতে, তাহলে তোমাকে বিপদের সময় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে দাঁড়াবে। অতএব সচ্ছলতা তোমার জন্য এটা একটা বড় নিয়ামত। অতএব এই সচ্ছলতাকে, ভালো অবস্থাটাকে তুমি কাজে লাগিয়ে আল্লাহকে বেশি বেশি ডাকো। তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করো, আল্লাহর রাস্তায় তুমি দান করো। তাহলে দান করতে গেলে বিপদের সময়, সমস্যার সময় আল্লাহ তোমাকে তরাবে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতি ব্যক্তিদের যে সিফাতের কথা আল্লাহ বলছেন, এই জান্নাতি ব্যক্তিদের দ্বিতীয় নম্বর সিফাতের কথা যেটা আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়ব। যেই ব্যক্তি তার রাগটাকে দমন করে নিতে পারবে, যেই ব্যক্তি তার রাগটাকে খেয়ে নিতে পারবে, যেই ব্যক্তি তার রাগটাকে কন্ট্রোল করে নিতে পারবে, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই ব্যক্তি যাবে জান্নাতে। এই ব্যক্তি যাবে জান্নাতে। ভাইজান, একজন ব্যক্তি আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু সৎ উপদেশ দেন, আমাকে কিছু ওসিয়ত করেন। নবীজি বলছে, হে আমার সাহাবারে, লা তাগযাব, তুমি গোসায় আসো না, তুমি কোনোদিন রাগ করো না। সাহাবী এবার কি বলতে চাইছেন? তিনার মনের কথা যে আল্লাহর রাসূল হয়তো আমাকে কিছু আমলের কথা বলবেন, কিন্তু নবীজি আমার আমলের কথা না বলে নবীজি বলছেন তুমি রাগ করো না, তুমি রাগ করো না। লোকটা চলে গেল। তারপরে আবার জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল আমাকে একটু উপদেশ দেন, আমাকে একটু ওসিয়ত করেন। নবী আমার একই উত্তর দিচ্ছেন, লা তাগযাব, তুমি বন্ধুর রাগ করো না। এইরকম এক নয়, দুই নয়, তিন দিন ধরে তিনবার নবীকে জিজ্ঞেস করছেন। তো তিনবার নবী একই উত্তর দিচ্ছেন যে তুমি রাগ করো না। কেন রাগ করো না? নবী আমার এটাই বোঝাতে চাইছেন, নবী একজন কত বড় সাহিত্যিক, তিনার ভাষা কত সাহিত্যের ভাষা, তিনার শব্দটা একটাই শব্দ, কিন্তু এর মধ্যে অনেকগুলো অর্থ নিহিত আছে, এর মধ্যে অনেকগুলো হিকমা লুকিয়ে আছে। যে রাগ যদি মানুষ দমন করে নিতে পারে, রাগ যদি মানুষ খেয়ে নিতে পারে, রাগটাকে যদি মানুষ কন্ট্রোল করে নিতে পারে, তাহলে তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। তাই তো নবী সেই সাহাবীকে বলছে, হে আমার সঙ্গী সাথী, লা তাগযাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। খেয়াল করেছেন? আল্লাহর রাসূলের এটা হচ্ছে নির্দেশ, এটা আল্লাহর রাসূল বলছেন যে তুমি রাগ করো না। ভাইজান, রাগ যদি আমি রাখি তাহলে আমরা কি মনে করি? নিজেকে আমি মানে একেবারে বীর পুরুষ আমি মনে করি যে আমার রাগ, বাহ, লোকটাকে দেখলাম রে, লোকটার রাগ, সেই লোকটা। এইরকম আমরা আমাদের মধ্যে যদি রাগ থাকে তাহলে এই রাগটাকে আমরা একটা বিরুদ্ধের প্রমাণ করি। ভাইজান, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, সব থেকে শক্তিশালী কে বলেন তো? এইরকম যদি আপনাকে প্রশ্ন করি তো আপনার মুখ থেকে উত্তর আসবে যে শক্তিশালী কে? শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে একজন মানুষ আর একজন মানুষের গলাটা ধরে, মাঞ্জাখানটা ধরে যদি তাকে একটা আপাস মেরে দেয়, তাহলে সেই লোকটাকে আমরা কি বলি? বাহ, লোকটা তো বড় পাগলমান, লোকটা তো বড় শক্তিশালী, একটা মানুষকে ধরে চেনা আছাড় দিতে পারছে, একটা মানুষকে চেনে নিয়ে তাকে আপাস মেরে দিতে পারছে, বাহ, এর থেকে শক্তিশালী আর কি হতে পারে? ভাইজান, এটা আসলে শক্তিশালী প্রমাণ নয়, এটা আসলে আপনাকে শক্তিশালী বলা যাবে না। আপনার মধ্যে বীরত্ব আছে, আপনি একজন বীর পুরুষ, আপনার অনেক শক্তির অভাব নেই, এটা আপনাকে বলা যাবে না। তাহলে শক্তিশালী কে? সব থেকে পাগলমান কে?
সব থেকে ক্ষমতাবান কে? আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। একটু হাদিসের দিকে আমরা যদি যাই তাহলে আল্লাহ রাসূল কাকে শক্তিশালী হিসাবে, কাকে বীর পুরুষ হিসাবে তিনি আখ্যায়িত করছেন। এবার চলেন, আল্লাহ রাসূল বলছেন লাইসা শাদীদু বিসুরআ, একজন মানুষ আর একজন মানুষকে যদি একটা আছাড় মেরে দিতে পারে, একজন মানুষ আর একজন মানুষকে যদি একটা আপস মেরে দিতে পারে, তাহলে তাকে আল্লাহর রাসূল বলছেন এই ব্যক্তি শক্তিশালী নয়, এটা বীরত্বের প্রমাণ নয়, এটা বাহাদুরের প্রমাণ নয়, এটা বীর পুরুষের প্রমাণ নয়। ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহর নবী বলছেন সব থেকে বীর পুরুষ, সব থেকে শক্তিশালী ওই ব্যক্তি হলো যেই ব্যক্তি নিজের রাগের সময় নিজেকে ধরে নিতে পারলো, যেই ব্যক্তির রাগের সময় নিজেকে কন্ট্রোল করে নিতে পারলো, যেই ব্যক্তির রাগের সময় নিজের রাগটাকে মানে জল খাওয়ার মতো খেয়ে নিতে পারলো। নবীজি বলছে এই ব্যক্তি হলো সব থেকে শক্তিশালী, এই ব্যক্তি হলো সব থেকে বীর পুরুষ। একজন মানুষকে নবীজি তাহলে আছাড় মেরে দিতে পারলে ওই লোকটাকে বীর পুরুষ বললেন না, ওই লোকটাকে আল্লাহর নবী শক্তিশালী বললেন না। আর আপনি যদি কোথা থেকে মার খেয়ে চলে আসেন তাহলে আপনি কি বলবেন? যে আমি দুর্বল হয়ে গেলাম, আমি দুর্বল হয়ে গেলাম। জি না, আপনি দুর্বল নন, সব থেকে শক্তিশালী হলেন আপনি। যে রাগটাকে আপনি খেয়ে নিতে পেরেছেন, রাগটাকে আপনি দমন করে নিতে পেরেছেন, এই রাগটাকে দমন করে নেওয়া এটা হচ্ছে আপনার জন্য সব থেকে একটা বীরত্বের প্রমাণ, সব থেকে একটা শক্তিশালী প্রমাণ। দেখেন, এই রাগটাকে যদি আপনাকে দমন করতে হয়, রাগটাকে যদি আপনাকে কন্ট্রোল করতে হয়, এবার যদি আপনি বলেন যে রাগটাকে কিভাবে কন্ট্রোল করব, আমি তো খুব রাগ যখন আমার চেপে যায়, তো এই রাগের কারণে আমার মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম হয়ে গেলে আমার দ্বারা অনেক কিছু ঘটে যায়। তো আমি এই রাগটাকে কিভাবে দমন করব? আল্লাহর নবী আপনাকে শরীয়ত শিক্ষা দিচ্ছেন। আজকে আপনাকে এই হাদিসটা দিয়ে যাচ্ছি, হয়তো ভবিষ্যতে এই হাদিসটা আপনার জীবনে কাজে আসবে। এই রাগের কারণে মানুষ সমাজে অশান্তি সৃষ্টি করে দেন, এই রাগের কারণে মানুষ সংসারে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেন, এই রাগের কারণে সুন্দর সুখের সংসার, সুন্দর ভালোবাসার একটা পরিবেশ, সুখের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা কি হয়ে যায়? একটা মানে শত্রুতায় পরিণত হয়ে যায়। আমরা অনেক সময় দেখি না, আমার সদস্য সাহেব আজকে যিনাকে সভাপতি হিসাবে দেখছেন, হয়তো বা ইনি কতবার যে আপনার কাছে এইরকম ফতোয়া এসছে ওনার কাছে। কি ফতোয়া? আমরা বলি না স্বামী স্ত্রী কিছু মূর্খ লোক আছে, কিছু বোকা লোক আছে। আরে রাগ হয়েছে ভালো কথা, এই রাগের কারণে কি করে স্বামী মানে বিশাল, আমি পুরুষ, আমি বীর, স্ত্রী আমার সাথে বেয়াদবি করবে, তাকে তো পিটন দিল একটা বেয়াদবি, একটা অশ্লীল ভাষা কি বলে দেয় আমরা। এইরকম অনেক ফতোয়া সদস্যের কাছে হয়তো বা এসছেন, কিন্তু কত যে বিচার করেছেন কি যে তুই যদি আমার বাড়িতে থাকিস তো তোর বাপের বাড়িতে থাকবো। হয় কি হয় না? বলেন একটু, হয় কি হয় না? যে তুই যদি আমার বাড়িতে থাকিস তো তুই তোর বাপের বাড়িতে থাকিস না। দেখেন কত বড় বোকা, ও নিজেকে এই কথা বলে এটাই প্রমাণ করতে চাইছি যে আমি কত বীর পুরুষ, আমার ক্ষমতা দেখেছ, এইরকম আমার ক্ষমতা। এবার ধরেন বিচার চলে আসলো, সমাজ বসে গেল, সমাজ বসে তাকে জিজ্ঞেস করলে, আচ্ছা বলো আব্দুর রহমান, বলো দেখি তুমি এইরকম ভাষা কেন বলেছ? তখন মাথাটা নিচু করে মাথা চুলকিয়ে কি বলে যে স্ত্রী আমাকে এই কথা বলেছে, আমি রাগ থামতে পারিনি, এই রাগের কারণে আমার স্ত্রীকে আমি এই কথাটা বলে দিয়েছি। ভাইজান দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, একটা সুন্দর সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কটা কি এসে পরিণত হলো?
শত্রুতায় পরিণত হলো। কিভাবে? রাগটাকে দমন করতে না পেরে, রাগটাকে সে কন্ট্রোল না করতে পেরে কি বলছে যে রাগের মাথায়, রাগের কারণে আমি আমার স্ত্রীকে এইরকম ভাষা বলে দিয়েছি। এর থেকে বোকা, এর থেকে মানে মানে দুর্বল আর কেউ হতে পারে যে নিজের রাগটাকে দমন করতে পারেনি, এই রাগটাকে খেয়ে নিতে পারেনি, সে আবার কি করে মুসলিম হতে পারে, কিভাবে সে প্রকৃত মুমিন হতে পারে? রাগটা যদি আপনি দমন করতে না পারেন, রাগটাকে যদি আপনি খেয়ে নিতে না পারেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে, আপনাকে মেনে নিতে হবে যে আপনার মধ্যে ঈমানের পরিপূর্ণতা এখনো আসেনি। এবার আপনাকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছি। আজ থেকে 1550 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিক্ষা দিয়ে গেছেন উম্মতকে যে হে আমার উম্মত, তোমরা তো হবে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হবে জান্নাতি, তোমরা যাবে জান্নাতে। তো তোমাদের যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে রাগ দমন করে নেওয়া। তো সেই রাগটাকে যদি তোমাদের দমন করতে হয়, তাহলে তোমরা একটা কাজ করবে। কি? যে এই যে শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, এই শয়তানের পক্ষ থেকে কি আছে? রাগ আছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার উম্মতেরা, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদের মধ্যে যে সিফাত, তোমাদের মধ্যে যে গুণ থাকা যায়, সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়ব। রাগটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। কেন? ইন্নাল গাযাবা মিনাশ শাইতান। আল্লাহর নবী শিক্ষা দিয়ে যাচ্ছেন হে আমার উম্মতেরা, রাগ কোনখান থেকে আসে? তা তো শয়তানের পক্ষ থেকে আসে। আর শয়তানকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? খুলিকা মিন নার, তাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। এই আগুনকে নিভিয়ে দিতে পারে কে? না তো এই আগুনকে নিভিয়ে দিতে পারে পানি। অতএব যখন তোমাদের রাগ চলে আসবে, নবীজি উম্মতদের শিক্ষা দিয়ে যাচ্ছে যে রাগকে কন্ট্রোল করার জন্য তোমরা কি করবে? সাথে সাথে মাটিতে বসে যাবে, আর মাটিতে বসে গিয়ে তোমরা উজু বানিয়ে নিবে। তোমরা উজু বানিয়ে নিবে। যেহেতু শয়তানকে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছে, আর আগুনকে নিভিয়ে দিতে পারে, আগুনকে একমাত্র একটাই প্রোডাক্ট, একটাই আল্লাহর সৃষ্টি নিভিয়ে দিতে পারে, যার নাম হচ্ছে পানি। পানির বিকল্প আগুনকে নিভানোর জন্য কোনো জিনিস নেই। তো এই রাগকে যদি আপনাকে দমন করতে হয়, তাহলে এই রাগ আসছে শয়তানের পক্ষ থেকে। অতএব নবীজি শিক্ষা দিয়ে যাচ্ছেন যে হে আমার উম্মতেরা, তোমরা উজু বানিয়ে নিবে। ভাইজান, আরেকটা সিফাতের কথা আপনাকে বলার আমার সুযোগ হলো না, সময় সাপেক্ষে ইনশাআল্লাহ আপনাকে বলবো, ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলেন। তো যাই হোক, এই পর্যন্ত 7:40 থেকে নিয়ে 8:35 পর্যন্ত যেটা আপনাকে শিক্ষা দিতে চাইলাম, সেটা নির্যাস। আজকের বক্তব্যের যেটা উপসংহার, আজকের বক্তব্যের যেটা মানে সারসংক্ষেপ হিসেবে যেটা আপনাকে দিতে চাইছি, সেটা হচ্ছে আপনার অবস্থা ভালো হোক কিংবা মন্দ হোক, সর্বদা আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহর রাস্তায় আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, এর দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সর্বদা সর্বক্ষণে আল্লাহকে স্মরণ রাখতে হবে। তাহলে আল্লাহ আপনাকে স্মরণ রাখবে। তাআররাফ ইলাল্লাহ ইয়ারিফকা ফি শিদ্দাহ। তো আপনি যদি অসচ্ছলতায়, খারাপ অবস্থায় যদি আল্লাহকে স্মরণ রাখেন, বিপদের সময় আল্লাহ আপনাকে স্মরণ রাখবে। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে রাগটাকে আপনাকে চেষ্টা করতে হবে যে এই রাগটাকে দমন করতে হবে। যখনই আপনার মধ্যে রাগ আসবে, তখনই আপনাকে মনে ভেবে নিতে হবে যে আরে এই রাগটা কোনখান থেকে আসলো? শয়তানের পক্ষ থেকে আসলো। শয়তান হচ্ছে আমার চিরন্তন শত্রু, শয়তান হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু। অতএব না, এই শয়তানকে আমার উপরে জয় করা যাবে না। সেই ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং সাথে সাথে মসজিদ মাটিতে বসে গিয়ে আপনি উযু করে নেবেন। আর উযু করার পরে সেটাও যদি আপনার সম্ভব না হয়, তাও যদি আপনার মাথা ঠান্ডা না হয়, এই আগের হাদিসে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে যেটা বললাম যে তিনি বসে গিয়ে সেখানে তিনি বুঝতে পারেননি যে আমার মাথাটা ঠান্ডা হয়েছে, তখন তিনি আবার শুয়ে পড়লেন।
বললেন, তা আমরা যেন এই দিকে লক্ষ্য রাখি, রাগ আসতে গেলে রাগটা দমন করব এবং আমরা উঁচু করে নিব এবং উঁচু করার পরে আমরা যতদূর সম্ভব পারি আমরা শুয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশেষে দোয়া রাখি, আল্লাহ এই গুণে যেন আমরা গুণান্বিত হয়ে আমরা যেন জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় এটি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।